বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা মজাদার খাবার শেয়ার করতে চলেছি। তা প্রত্যেকটা বন্ধুকে রিকোয়েস্ট করব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার। তা বন্ধুরা দেখো, এখানে নিয়েছি আপেল, বেদানা, আর নিয়েছি কলা, আর নিয়েছি আঙুর, আর এইখানে রয়েছে আমুল দুধের প্যাকেট, 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট। আর এইখানে কি রয়েছে দাঁড়াও, ঠোঙাটা খুলি, তারপর তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আর এইটা না হলে একবারেই হবে না। এইটা হচ্ছে বড়দানা সাবু, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ বড়দানা সাবু। তবে এই যে খাবারটা তৈরি করব বড়দানা সাবু হলেই বেশি ভালো হয়। আর এখানে নিয়েছি 1 প্যাকেট দুধ, নিয়েছি কিছুটা পরিমাণ চিনি, কাজু বাদাম, কিচমিচ। তা চলো দেরি না করে একে একে কাজগুলো এগোই। তার আগে কি বলো তো, যেগুলো প্রয়োজন নয় এখন সেইগুলো তুলে নেবো। যেমন সাবুদানা আর তোমার আমুল দুধের প্যাকেটটা এখন লাগবে না। এখন যেটা করব সেইগুলো হচ্ছে ফলগুলো দেখো, একটা গামলায় নিয়ে নিয়েছি। নিয়ে এবারে কি বলো তো, কল ছেড়ে গামলাতে কিছুটা একটু জল নিয়ে নেবো আগে, কারণ ফলগুলো তো ধুতে হবে। ফল না ধুয়ে তো খাওয়া যাবে না, তোমরা তো জানোই। এগুলো তো আর নতুন কথা নয়, আর কেউ জানেনি এরকমও কিন্তু ব্যাপার নয়। তা যাই হোক বন্ধুরা, তোমাদেরকে তো জিজ্ঞাসাই করা হলো না কেমন আছো, কী ধারা। তা বন্ধুরা বলো তোমরা কেমন আছো। আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা আমরা কিন্তু সবাই ভালো আছি। তা প্রত্যেকটা বন্ধুকে কিন্তু রিকোয়েস্ট করব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে লাইক দিয়ে একটু ভালোবাসা দিও। আর আমি একদম 100% গ্যারান্টি সহকারে বলতে পারি, এই খাবারটা কিন্তু তোমাদের একদম দেখেই জিভে জল চলে আসবে। তোমরা সঙ্গে সঙ্গেই কিন্তু এই জিনিসগুলো আয়োজন করে অবশ্যই বানাতে লেগে পড়বে, আমি জানি। তো দেখো, আরেকটা পাত্র নিয়ে নিলাম, নিয়ে বড় সাবুর দানাগুলো কিন্তু ঢেলে ফেলেছি। এবারে যেটা করব সেটা হচ্ছে ভালো জল দিয়ে, যে জল খাওয়া হয় সেই জল দিয়ে কিন্তু ধুয়ে নেবো। কারণ কি বলো তো, এমনি ট্যাঙ্কির জলে এটা কিন্তু আমি ধুলাম না। আর সত্যি কথা বলতে আমরা ট্যাঙ্কির জল খাই না, শুধু ধোয়া পাগলাগুলো করি। আর আলাদা আমাদের কেনা জল থাকে, সেই জলে কিন্তু আবার আলাদা করে ভালো করে ধোয়াধুয়ি হয়। তা যাই হোক দেখো, সাবুটা সিদ্ধ হতে কিন্তু যতটা পরিমাণ জল লাগবে, একটু বেশি পরিমাণে জল লাগবে। জল দিয়ে এপাশে দেখো গ্যাসটা কিন্তু জেলে দিলাম, এবারে বসিয়ে দেবো সাবুটা সিদ্ধ হতে। আর একটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আর একটা গ্যাস জ্বেলে দেব, মানে গ্যাসের উনুন জ্বেলে দেবো। জ্বেলে দিয়ে এইবারে বসিয়ে দেব কড়া। কড়া বসে এবারে কাজ হবে আমার, কি বলো তো, দুধটা গরম বসানো। আসল তো এইটাই, এইটাই তো আসল মজাদার খাবার হবে। এই তো সদ্য শুরু বন্ধুরা, তোমরা শুধু থাকে থাকে শুধু দেখতে থাকো। সত্যিই বলছি, 100% গ্যারান্টি সহকারে বলতে পারি, এই খাবারটা এত সুন্দর, এত ভালো, এত লোভনীয় হয় বন্ধুরা, সত্যি দেখেই খেতে ইচ্ছা করবে। তো খাবারটা কিন্তু সত্যি অপূর্ব স্বাদ হয়, দারুণ খেতে লাগে। তা যাই হোক, ওই পাশে যে সাবুটা প্রায় হয়ে আসছে, তবে আর একটু জল দিলে ভালো হতো। তো কি বলো তো, একটু গরম জল করেই রেখেছিলাম আগে থেকে, তো সেই জল একটু ওই সাবুটাতে মেরেছি, বুঝেছো। আর এখানে দেখো দুধটা কিন্তু ফুটে গেছে, এবারে কিন্তু সমানে নাড়া দিতে হবে। দুধে কিন্তু আমি এক ফোঁটাও জল দিইনি, বুঝেছো। জল দিইনি, তারও কারণ আছে, ওই তো বললাম খাবারটা দেখলেই বুঝতে পারবে। তা তোমরাও জল দেবে না, আমি আশা করছি জল না দিলেই ভালো হবে। দেখো দুধটা কিন্তু জাল দিতে দিতে একদম হাপা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা পুরো হয়েছে। এবারে যেটা করব সেটা হচ্ছে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তা তোমরা যতটা পরিমাণ মিষ্টি খাবে বন্ধুরা, ততটা পরিমাণেই কিন্তু মিষ্টিটা দিও, ঠিক আছে। তা আমার মনে হলো আমাদের পরিবারের জন্য এই চিনিটা দিলে একদম এনাফ। তা খুব মিষ্টি যারা খেতে পছন্দ করো বেশি করে মিষ্টি দিয়ে দিবে। আর আমি দিয়ে দেবো সেই কিচমিচগুলো, এবারে দিয়ে দেবো কাজু বাদামগুলো। তা দিয়ে কিন্তু আবার নাড়াচাড়া নাড়াচাড়া করব, কারণ দুধটা আরও একটু ঘন হতে হবে। তা যাই হোক, এখানে দেখো তোমার সাবুটা কিন্তু হয়েই গেছে, এখন একটু অল্প হলে ভালো হয়। তা যাই হোক, এখনও হাতে যেহেতু দুধটা হতে টাইম আছে, হোক একটু সাবুটা ফুটুক। আর দুধটা দেখো কতটা ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ঘন হয়ে গেছে। কোড়ার তোই মানে প্রমাণ পাচ্ছ কি, তাই তো কোড়াতেই প্রমাণ পাচ্ছ। তো তো আমি কোড়ার সাইডটা ভালো করে কী বলতো ডাবু দিয়ে একদম চেঁচেচে ক্ষীর টাইপের যেগুলো বসেছিলো সেগুলো কিন্তু একদম দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1 প্যাকেট আমুল দুধ। তা আমার দেখলাম যে 2 প্যাকেট আমুল দুধ লাগবে না, 1 প্যাকেট হলেই হয়েই যাবে, কারণ দেখলাম দুধটা ভালোই মানে একদম ঘন ঘন হয়েছে। তা আমার যতটা পরিমাণের জিনিসগুলো নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আমার 1 প্যাকেট দুধেই হয়ে গেছে। তা তোমাদের পরিবারে যদি জনসংখ্যা বেশি থাকে তোমরা কিন্তু লিকুইড দুধটাও 2 প্যাকেট নেবে,
আর তোমার 2 প্যাকেট মানে তোমার এপাশে আমুল দুধটাও কিন্তু 2 প্যাকেট। তোমরা যত বেশি ঘন করে খেতে চাও তত বেশি ঘন করে দুধ দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তাতে বরঞ্চ খাবারটা বেশি মজাদার হবে, বেশি টেস্টি হবে। সবাই কিন্তু একদম আবার কবে করবে, আবার কবে করবে এই করে তোমাদের জ্বালাতন করবে, ঠিক আছে, খাবারটাও বানানোর জন্য। তা যাই হোক, বকবক করতে করতে কিন্তু এখানে দেখো সাবুটা কিন্তু হয়ে গেছে। এইবারে কিন্তু আমি সাবুটা নামিয়ে নেব। তো গ্যাসটা অফ করে দিলাম। আর এই পাশে দেখো দুধটাও কিন্তু হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ একদম ক্ষীর হয়ে গেছে দেখো। আর কালারটা দেখো একদম হলুদ হলুদ কালার চলে এসেছে, কিন্তু কোনো রং ব্যবহার করিনি, বুঝেছো। তা গ্যাসটা বন্ধ করে দিলাম। এইবারে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবুটা যে সিদ্ধ করলাম এতক্ষণ ধরে, এইবারে দেখো কি করব। ছাঁকনিটা নিয়ে নিয়েছি আর একটা গামলা নিয়েছি। এইবারে কি করব বলো তো, ডাবুতে তুলে একটু একটু করে তুলবো, দিয়ে ছাঁকনিটাতে দেবো, দিয়ে সাবুর যে ফেনাটা সেই ফেনাটা কিন্তু দেখো গামলায় পড়ে যাচ্ছে, ঠিক আছে। ফেনাটার কাজটা কিন্তু হবে না, ওই ফ্যানের সাবুর যে ফ্যান ওই ফ্যানের কাজটা কিন্তু হবে না, আসল কাজটা হবে এই দানার, বুঝতে পেরেছো। সত্যি বন্ধুরা, আমি আগেও বলেছি এখনও বলছি, কতবার যে বলেছি আর কতবার এখনও ভিডিওটা হতে হতে বলবো তার নেই ঠিক। সত্যি খাবারটা দারুণ মানে দারুণ হয়। তোমাদেরকে প্রত্যেককেই রিকোয়েস্ট করব, তোমরা একবার হলেও খাবারটা তৈরি করো। সত্যি দারুণ মানে দারুণ খেতে হয়, অসাধারণ খেতে হয়। তা দেখো সাবু থেকে কিন্তু ফ্যানটা ঝরে গেছে। এইবারে কি করবো বলো তো, আর একটা আমি পাত্র নিয়েছিলাম, দিয়ে সেখানে সাবুগুলোকে এইভাবে আমি দেখো রেখে দিচ্ছি আর একটা পাত্রে, দেখতে পাচ্ছ ওই পাত্রের যে সাবুটা, ওই সাবুদানার কাজটাই কিন্তু হবে, এই ফেনাটা কিন্তু লাগবে না, বুঝেছো। তা সত্যি দেখো, আর এই সাবুদানাটা দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে কি। তা যাই হোক, এইবারে কী বলো তো, এই সাবুদানাটা দিয়ে দেবো এই ক্ষীরটার মধ্যে। আর আমি কিন্তু ক্ষীরটার মধ্যে দিয়ে গ্যাসটা কিন্তু একদম মৃদু আঁচ করে দিয়ে রেখেছি। তা যাই হোক, চামচ দিয়ে যতক্ষণ না টানবো ততক্ষণ পর্যন্ত কিন্তু পড়বে না, দেখতে পাচ্ছ বাটির মধ্যে আটকে রয়েছে। তা দেখো এবারে ক্ষীরের মধ্যে সাবুদানাগুলোকে ভালো করে মিক্সড করে নেব। সত্যি কত সুন্দর যে দেখতে লাগছে, কত যে লোভনীয় লাগছে সত্যি। কি বন্ধুরা বলো, আমি যে এতক্ষণ ধরে বকবক করছিলাম দারুণ হবে, দারুণ টেস্ট হয় খেতে, তো মিথ্যা কথা বলছিলাম কি বলো তো। দেখো তো কত সুন্দর লোভনীয় হয়েছে, এখনই এত সুন্দর লোভনীয় লাগছে, তা আরও কাজ কিন্তু এর বাকি রয়েছে। আমি সত্যি বলছি, আমার যে জিভে জল চলে আসছে কি বলবো বন্ধুরা। আর আমি জানি তোমাদেরও কিন্তু এটা দেখে জিভে জল আসছে, একদম 100% গ্যারান্টি সহকারে বলতে পারি তোমাদেরও জিভে জল আসছে। কি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে, তোমাদের মানে জিভে জল আসছে কি আসেনি। তা দেখো সত্যিই কিন্তু খাবারটা মজাদার মানে মজাদার হয়, দারুণ খেতে হয়, দারুণ টেস্ট হয়। একবার খেলে 100 বার বাড়িতে বানিয়ে খেতে ইচ্ছে করবে। এমনকি মানে পরিবারের জনকে যে খাওয়াবে না, সেই পরিবারের মানুষ কিন্তু অতিষ্ঠ করে তুলবে করে খাওয়ানোর জন্য। তা যাই হোক, ওইটা ঠান্ডা হতে হতে চলো ফলগুলোর এবারে ব্যবস্থা করে নিই। তা দেখো ফলগুলো তো আমি ব্যবস্থা করে নিয়েছি। এইবারে দেখো আমি এখানে 3টে মানে গ্লাস, গ্লাস নয় 2টো গ্লাস নিয়েছি, একটা বাটি নিয়েছি, ঠিক আছে। তা চলো এইবারে কী বলো তো, একে একে আমি এগুলো সাবুর যে বানালাম ক্ষীরটা, এই ক্ষীরটা কী বলো তো 3টে জায়গাতে আমি সমান পরিমাণ মতো ভাগ করে নেব। তো যথারীতি দেখো একটা গ্লাসে তুলে নিয়েছি, এইবারে আর একটা গ্লাসে তুলব। সত্যিই কিন্তু মানে কি বলবো, এই জিনিসটা কিন্তু এরকমও খেতে খুব ভালো লাগবে, বুঝেছো। এই যে তোমরা যদি বাটিতে করে রাখো কিংবা 3টে কাঁচের গ্লাসেও তোমরা রাখতে পারো, রেখে ফ্রিজে রেখে দিবে, দুপুরবেলা ঘুম থেকে উঠে খাবে, কি যে খেতে ভালো লাগবে, মন প্রাণ জুড়িয়ে যাবে বন্ধুরা। সত্যি কথা বলছি, মন প্রাণ জুড়িয়ে যাবে, মানে মানে সারাদিনের একটা ক্লান্তি ভাব সেইটা দূর হয়ে যাবে সত্যি কিন্তু। আর বিশেষ করে কী বলো তো, দুপুরে ভাত খাওয়ার পর যে ঘুমানোটা হয়, ঘুম থেকে উঠে এই খাবারটা যদি খাও সত্যি ভালো লাগবে। আর এটা কী বলো তো, বেশি ভালো লাগে ফ্রিজে রেখে খেলে, ফ্রিজের ভিতরে রেখে দেবে। আর আমি তো সত্যি কথা বলতে রান্না বান্না করে এটা তৈরি করে নিয়েছি, ফ্রিজে ঢুকিয়ে দেবো, তারপরে ঘুম থেকে উঠে খাবো। তা যাই হোক দেখো, আমি কিন্তু ফলগুলোকে এই যে এইভাবে কেটেছি, দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু আরও মোটা মোটাও কাটতে পারো, আরও সরু সরু, যে যেরকমভাবে খাবে, যার যেরকম পছন্দ সেরকমভাবে করবে। তো আমি এখানে দেখো 4 রকমের ফল নিয়েছি, তোমরা কিন্তু আরও ফল অ্যাড করতে পারো, আরও ফল অ্যাড করতে পারো। তো আমার কিন্তু বাড়িতে এই ফলগুলো ছিল, সেই জন্যই কিন্তু এই ফলগুলো দিয়েছি। যেমন এখানে কিন্তু তোমার তরমুজ ইউজ করা যায়, কালো আঙুর ইউজ করা যায়, তোমার মানে তুমি যত রকমের ফল দিতে পারবে আর কি। স্ট্রবেরি দিলে আরও বেশি ভালো লাগে, জানো তো বন্ধুরা। তা যাই হোক, আমার বাড়িতে এই 4 রকমের ফল ছিল, এই 4 রকমের ফল দিয়েই কিন্তু আমি এটা তৈরি করছি।
তা সত্যি কথা বলতে ছেলে একদমই ফল খেতে চায় না, আর আমিও একদমই ফল পছন্দ করি না। তোমাদের দাদা ভীষণ পরিমাণে ফল পছন্দ করে। তোমাদের দাদা ও প্রত্যেক দিনই মানে দোকান যাওয়ার আগে ফল খাবে, তারপর দোকানে যাবে, যেটা আমার একদমই অপছন্দের তালিকা। আমি একদম ফল খেতে ভালোবাসি না, মানে কোনো ফলই আমার কাছে প্রিয় নয়। তবে জোরজার করে খাওয়াই, তবে এইরকমভাবে যদি ফলটা খাওয়া হয় তো বেশ ভালোই লাগে, মন্দ লাগে না। তা দেখো ফলগুলো ভালো করে কিন্তু একদম মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমি আগেও বলেছি, এখনও বলছি, তোমরা এরকম অবস্থাতেও খেতে পারো। তবে ক্ষীরটা কিন্তু ঠান্ডা হলে তবেই কিন্তু পাত্রে ঢালবে, মানে যেইটাই তোমরা ফ্রিজে ঢোকাবে কিংবা যাতে খাবে, ঠিক আছে, ঠান্ডা হলে ঢালবে। তবে এরকম কাঁচের পাত্রে ঢাললে বেশি ভালো লাগে, দেখতেও বেশ ভালো লাগে, খাওয়ার সময় একটা অন্যরকমই ইন্টারেস্টিং ব্যাপার হয়। তা যাই হোক, দেখো আমি যে এতক্ষণ ধরে বক বক করছিলাম, কি ভুল বলছিলাম না ঠিক বলছিলাম, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। তা যাই হোক বন্ধুরা, এই মজাদার খাবারটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে একটা কমেন্টসের মাধ্যমে জানাবে। আর যদি বেশি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে লাইক দিয়ে একটা ভালোবাসা দিও। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমার পাশে থেকো। আর হ্যাঁ, এইটা কি বলো তো, আমরা তো বলি সাবুদানার ফলের শরবত, আর এইটা খেতে আরেক রকমের লাগে, কি বলো তো, ঠিক যে বাবা নারায়ণের সিন্নি প্রসাদ হয় না, ঠিক সিন্নি প্রসাদের মতনও কিন্তু খেতে লাগে, খুব খুব সুন্দর লাগে, সত্যি বলছি। আর তোমরা কি নাম জানো, এই খাবারটার কি নাম জানো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তা আমরা তো মানে বলি, মানে আমি বলি যে সাবুদানার শরবত। সত্যি কথা বলতে এটা বেশি আরও ভালো লাগে যখন তোমরা বারবিতো করবে, বারবিতো করার সময় খেতে বেশি ভালো লাগে, বেশি ইন্টারেস্টিং লাগে।